বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার মালয়েশিয়া। দীর্ঘদিন একটি শ্রেণীর কাছে জিম্মি ছিল দেশটির শ্রম বাজার। সরকারি মূল্য নির্ধারণের চেয়ে অতিরিক্ত 1,52,000 টাকা দিতে হয়েছে প্রতি শ্রমিকদের। অথচ এসব কর্মকাণ্ডে জড়িত রিক্রুটিং এজেন্সির মালিকরা চিহ্নিত থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পতিত আওয়ামী লীগ সরকার। পরবর্তীতে পরিস্থিতিতে সামনে এসেছে সেই সিন্ডিকেটের সদস্যদের নাম। আমাদের হাতে আসা তথ্য বলছে, বাইরার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন ও মালয়েশিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত দাতশ্রী আমিনের নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়। এই সিন্ডিকেট পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাদের যোগসাজশে মালয়েশিয়ার শ্রম বাজারে চরম অরাজকতা, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। মালয়েশিয়ার শ্রম বাজার অরাজকতায় জড়িত এসব ব্যক্তিদের মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা, সাবেক প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার ও সাবেক এমপি আলাউদ্দিন চৌধুরী নাসিম, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল ও তার পরিবার, সাবেক মন্ত্রী ইমরান আহমেদ, সাবেক সচিব ডক্টর মনিরুজ সালেহীন, সাবেক এমপি বেনজির আহমেদ, সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল মাসুদ, সাবেক এমপি নিজাম হাজারি, বাইরার সাবেক সভাপতি আবুল বাশার এবং বাইরার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী। সিন্ডিকেটের কারণে বিগত বছরগুলোয় সীমিত সংখ্যক লাইসেন্সের মাধ্যমে বিদেশে জনবল নিয়োগ করা হতো। তবে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি যেন জনবল পাঠাতে পারে সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন বাইরার এই মহাসচিব। বিগত 2টি টার্মে আমরা দেখেছি এটি সীমিত সংখ্যক লাইসেন্সের মাধ্যমে এই ব্যবস্থাপনাটি ছিল। সেখানে আমরা এই সেক্টরের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন জানাবো যাতে এবার সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সেটি খোলা থাকে এবং সেখানে এমপ্লয়ারদেরকে, আগে যে সিস্টেমে যেটি ছিল না যে এমপ্লয়াররা সরাসরি রিক্রুটিং এজেন্সিকে নির্বাচন করতে পারতেন। রিক্রুটিং এজেন্সি বলতে আমি বাইরা মেম্বার বা বাংলাদেশ রিক্রুটিং এজেন্সিকে বলি আমরা। সেখানে এইবার যেন সরাসরি এমপ্লয়াররা যেন তার পছন্দ মাফিক রিক্রুটিং এজেন্সিকে সরাসরি নির্বাচিত করতে পারে। মালয়েশিয়া যেতে প্রতি শ্রমিকদের ব্যয় করতে হয়েছে 5 থেকে 5.5 লাখ টাকা। এর মধ্যে সরকারি মূল্য নির্ধারণের চেয়ে অতিরিক্ত দিতে হয়েছে 1,52,000 টাকা। সূত্র বলছে, প্রবাসীদের ব্যয় করা 5 থেকে 5.5 লাখ টাকার মধ্যে 5,000 রিঙ্গিত দিতে হয়েছে কর্মী প্রেরণের অনলাইন পদ্ধতি FWCMH এর জন্য। যে টাকা গ্রহণ করতেন সিন্ডিকেটের অন্যতম হতা বাইরার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন। এই অনলাইন পদ্ধতির মাধ্যমে দাতশ্রী আমিন এবং রুহুল আমিন স্বপন 2016 থেকে 2018 এবং 2022 থেকে 2024 সালে হাতিয়ে নিয়েছেন 12,340 কোটি 4,40,000 টাকা। মালয়েশিয়ার শ্রম বাজারে অনিয়ম, দুর্নীতি ও টাকা পাচার নিয়ে এসব ব্যক্তিদের মধ্যে অধিকাংশের নামে দুর্নীতি দমন কমিশন এবং CID-তে মামলা রয়েছে। অভিযোগ উঠেছে, এই সিন্ডিকেটের মাধ্যমে বিদেশে চক্রফি হিসেবে কর্মী প্রতি 1 লাখ টাকা করে পাচার হয়েছে প্রায় 5,000 কোটি টাকা। ভিসা বাণিজ্যের নামে পাচার হয়েছে আরও 3,750 কোটি টাকা। সব মিলিয়ে পাচারের পরিমাণ দাঁড়ায় প্রায় 8,750 কোটি টাকা। তথ্য বলছে, গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর রুহুল আমিন স্বপন ও তার সহযোগীরা দাতশ্রী আমিনের সঙ্গে যোগসাজশে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসব ব্যক্তিরা প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নিয়ে আবারও মালয়েশিয়ার শ্রমবাজার অস্থির করার চেষ্টা করছেন। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দেয়া এক তথ্য মতে বর্তমানে দেশটিতে 8,98,970 জন বাংলাদেশি কর্মী বৈধভাবে কর্মরত আছেন। এসব কর্মীদের পাঠানো প্রবাসী আয় বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পে সহায়তা করছে। মিরু সরকার, বাংলাদেশ প্রতিদিন।